বিসমিল্লাহির রহমানির রহিম। শামপুর মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। আমরা যে বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইমেল নিয়ে আলোচনা করব। প্রথমে আমার পরিচয়টি জানিয়ে দিই। আমার নাম বেরুবা, পদবী প্রভাষক ও বিভাগীয় প্রধান, বিষয় বাংলা। আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়ে আলোচনা করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় বৈদ্যুতিন চিঠি। শিক্ষণ পর এই অধ্যায়টি পাঠ করে শিক্ষার্থীরা বৈদ্যুতিন চিঠি কি তা বলতে পারবে, বৈদ্যুতিন চিঠি লিখতে পারবে। বৈদ্যুতিন চিঠি বা ইমেল কি সে সম্পর্কে আমরা কিছু তথ্য প্রথমে জেনে নিচ্ছি। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দালিলিক যোগাযোগের দ্রুততম ও তথ্য আদান প্রদান ব্যবস্থার মধ্যে ইমেল সর্বাধিক ব্যবহৃত, সর্বত্র প্রচলিত এবং সবচেয়ে বেশি কার্যকরী একটি মাধ্যম ইমেল। ইমেল লেখা ও আদান প্রদানের জন্য প্রয়োজন হয় ইন্টারনেট সংযোগ সংবলিত একটি ইলেকট্রনিক যন্ত্র, যেমন কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন বা ট্যাবলেট ইত্যাদি। বর্তমান প্রযুক্তিতে ইমেল ছাড়া ভাবাই যায় না। যে কোনো অফিস আদালত, যে কোনো প্রতিষ্ঠানে ইমেল করতেই হয়। কোনো কর্ম যদি কোনো চাকরিতে যদি নিয়োজিত থাকে তাহলে তাকে এই ইমেল প্রদানের কাজটি তাকে অবশ্যই জানতেই হবে। তো চলো আমরা ইমেল সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিই। ইমেল একটি টেক্সট বেসড কমিউনিকেশন সিস্টেম। ইহার মাধ্যমে এই প্রযুক্তির আধুনিকায়নের ফলে এর মাধ্যমে অ্যাটাচমেন্ট হিসেবে যে কোনো ধরনের টেক্সট ফাইল, ছবি, চলমান ভিডিও, কম্পিউটার প্রোগ্রামিং কোড, ইলেকট্রনিক ম্যাগাজিন ছাড়াও নানা কিছু পাঠানো যায়। জিমেইল, হটমেইল, ইয়াহু এগুলো হলো বর্তমান বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ও জনপ্রিয় ইমেল সেবা প্রদানকারী ওয়েবসাইট। তোমরা সবাই নিশ্চয়ই এগুলোর নাম শুনেছ। জিমেইল, হটমেইল, ইয়াহু এগুলোর মাধ্যমে আমরা সাধারণত আমাদের বর্তমান সময়ের চিঠিপত্রগুলোকে প্রদান করে থাকি। ইমেল সুবিধা পাওয়ার জন্য এরকম যে কোনো একটি ওয়েবসাইটে অ্যাড্রেস করতে হয়। ইমেল লেখার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, যেমন ইমেইলের ঠিকানাগুলোতে সাধারণত নামের সংক্ষিপ্ত রূপ লিখতে হয়। এরপর কোনো স্পেস বা ফাঁকা জায়গা না রেখে, মানে আমরা নাম রেখে যেরকম একটি স্পেস দিয়ে থাকি, কিন্তু ইমেল যখন আমরা প্রদান করব, পাঠাবো, তখন সেখানে কোনো স্পেস বা নামের পর ফাঁকা কোনো জায়গা দেওয়া যাবে না এবং সব অক্ষরগুলোই হবে ছোট হাতের। @ এই চিহ্নটি দিতে হবে। তারপর একইভাবে জিমেইল বা ইয়াহু ইত্যাদি এবং সর্বশেষে .com লেখা হয়। যেমন অদিতি, এটা একটি নাম, অদিতি। তোমার নাম যদি লেখো তাহলে এখানে তোমার নাম লিখবে, কিন্তু এই জায়গাটিতে কোনো স্পেস বা ফাঁকা দেওয়া চলবে না। এর সঙ্গে দেখো অক্ষরগুলো সব ছোট হাতের লেখা হয়েছে এবং এর সাথে @ এটাকে বলা হয় জিমেইল, ছোট হাতে সব লিখতে হবে। .com এখানে কোনো স্পেস দেওয়া চলবে না। উচ্চারিত রূপ অদিতি @gmail.com এগুলো, এই ঠিকানাগুলোতে সবসময় স্মল লেটার ব্যবহার করতে হয়। লিখিত বক্সে প্রাপকের বা প্রাপকদের ঠিকানা লিখতে হয়। মেইলটি সম্পর্কে অন্য কাউকে অবগত করতে হলে, মানে তুমি যদি এই প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তির কাছে এই চিঠিটি ইমেলটি করতে চাও, তাহলে সেক্ষেত্রে সিসি বক্সে তাদের ঠিকানা লিখতে হয়। অনুরূপ দরকার না হলে এই ঘরটি ফাঁকা থাকবে। যদি একজন ব্যক্তিকে আমরা পাঠাই তবে সেক্ষেত্রে টু এর জায়গায় শুধু তার অ্যাড্রেস বা ঠিকানাটি লিখলেই হবে। সাবজেক্ট অংশটিতে যে বিষয়টি নিয়ে ইমেল রচনা করা হবে তা অত্যন্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়। যদি তুমি কোনো বিষয়ে, যেমন তোমার ভাইয়ের অসুস্থতা বা বই কেনার জন্য টাকা চেয়ে পিতার কাছে, কিংবা কোনো যদি পরীক্ষার ফলাফলের জন্য ছোট ভাইকে অভিনন্দন পত্র জানাতে চাও, এভাবে বিভিন্ন বিষয় নিয়ে তোমরা ইমেল করতে পারো তাদের কাছে।
যেমন চাকরির আবেদন জানিয়ে ইমেল লিখতে চাইলে সাবজেক্টের অংশে লেখা যায় অফিসার পদের জন্য আবেদন। টেক্সট অংশটি ইমেলের একটি প্রধান অংশ। টেক্সট তোমরা যখন মোবাইলে মেসেজ লেখো তখন দেখবে টেক্সট লেখাতে আসে। এই অংশে প্রাপকের নিকট বার্তাটি লেখা হয়। ব্যক্তিগত বা নিমন্ত্রণমূলক ইমেইল রচনার ক্ষেত্রে বয়স ভেদে প্রিয়, মহোদয়, জনাব, সুধী ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তবে আবেদনধর্মী ও ব্যবসায়িক ইমেল রচনার সময় জনাব, মহোদয় ইত্যাদি সম্বোধন ব্যবহার করতে হয়। ব্যক্তিভেদে ব্যবহার করতে হয়। কিন্তু ইমেইলে তারিখ কিংবা প্রেরকের ইমেইল ঠিকানার উল্লেখের দরকার হয় না। তবে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য মেইলগুলোতে এগুলো উল্লেখ করাই ভালো, যেহেতু এসব মেইলের প্রিন্টেড কপি সংরক্ষণ করা হয়। ইমেইলে মেইল লেখার পাশাপাশি নানা নথি, ছবি, ভিডিও, অডিও এগুলোও কিন্তু প্রেরণ করা যায়। এর জন্য অ্যাটাচমেন্ট বা সংযুক্তি অংশের সাহায্য নিতে হবে। যেমন ইমেইলে চাকরির আবেদন করার সময় জীবন বৃত্তান্ত, ছবি ইত্যাদি সংযুক্তি আকারেও পাঠানো যায়। চাকরির ক্ষেত্রে যেহেতু এগুলো লাগে, এগুলোর প্রয়োজন, জীবন বায়োডাটা, ছবি এগুলো ছাড়া কিন্তু চাকরির আবেদন সম্পূর্ণ হবে না। তাই এগুলো সংযুক্তি আকারে আমরা পাঠাতে পারি। চলো এবারে আমরা কিভাবে আমরা একটি ইমেইল লিখবো সেটি জেনে নেই। সেই বিষয়টি হচ্ছে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সাহায্য চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি ইমেইল। এটি আমরা লিখব জেলা প্রশাসকের বরাবরে। তো দেখো এই যে আমরা লিখেছি, এখানে দেখো ফর্ম, তারপরে সামাদ একটি নাম, এখানে দেখো কোনো স্পেস দেওয়া হয়নি, তার কোড, এখানে জিমেল, এখানে শুধু নাম হলে আহমেদ বা কোনো কিছু যদি না থাকে তাহলে অনেক সময় নেয় না, মোবাইলে এটা সেট করা কঠিন হয়ে যায়। সেজন্য একটি মোবাইলের শেষ ডিজিটটি বা জন্ম তারিখের শেষ ডিজিটটি এখানে এভাবে ইউজ করা যেতে পারে। অক্ষর, বর্ণ এবং সংখ্যা এগুলো মিলিয়ে এই নামটি হয়ে থাকে। তারপরে দেখো @gmail.com, তারপরে টু লেখা হয়েছে, তুমি কার কাছে পাঠাবে এখানে সেই ঠিকানাটি লিখতে হবে। ইব্রাহিম কুদ্দুস @yahoo.com। সিসি বক্সে যদি একাধিক ব্যক্তির কাছে পাঠানো হয় তাহলে ফ্যাসিলিটি দরকার নেই। বা সাবজেক্ট তুমি লিখবে এটা, এখানে যে বন্যার্ত এলাকার লোকদের সাহায্যের জন্য আবেদন চেয়ে সাহায্যের জন্য আবেদন, সেটি লিখবে। তারপর দেখো টেক্সট, আপনার জেলায় বসবাসরত দেবিদ্বার থানা পিরোজপুরের অধিবাসী, এখানে পিরোজপুর না দিয়ে ক বা খ যে কোনো অক্ষরও দেওয়া যেতে পারে। বন্যা পরিস্থিতিতে আপাত নিয়ন্ত্রণে এলেও গ্রামের মানুষ এখনো অর্থনৈতিকভাবে দুর্বল। এমন অবস্থায় যদি কিছু ত্রাণ সাহায্য পাঠাতেন তবে এখানকার জনসাধারণের জন্য বিশেষ উপকার হতো। ক গ্রামের অধিবাসীর পক্ষ থেকে, এখানে যেহেতু নাম দেওয়া হয়েছে এখানে নাম দিলেও হবে, তবে এখানে ক দিয়ে এখানে ক। এভাবে পক্ষ থেকে আমি আপনার সুদৃষ্টির প্রতীক্ষায় রইলাম। আকাশ হোসেন, প্রধান শিক্ষক, এম প্রাথমিক বিদ্যালয়, পিরোজপুর। এভাবে তোমরা একটি ইমেইল লিখবে এবং তোমাদের বইতে এরকম অসংখ্য ইমেইলের মডেল দেওয়া রয়েছে, সেগুলো থেকে তোমরা একটু ভাষায় প্র্যাকটিস করবে, করে সেই বিষয়গুলো সম্পর্কে জানবে। তোমরা বাংলা দ্বিতীয় পত্র বই বাজারে গিয়ে দেখবে, সবগুলো বই ঘেঁটে দেখবে কোন বইটি তোমাদের কাছে ভালো লাগে। আমি নির্দিষ্ট কোনো বইয়ের নাম বলছি না, তোমরা বাজারে বিভিন্ন লেখকের বইগুলো দেখে সেখান থেকে তোমাদের পছন্দ মতো যেটি বই ভালো লাগে সেই বইটি তোমরা বাংলা দ্বিতীয় পত্রের জন্য কিনবে। যাদের সামর্থ্য আছে সে একাধিক বইও কিনতে পারে। এভাবে তোমরা বই থেকে ইমেলগুলো করে নিবে এবং ওগুলোই তোমাদের বাড়ির কাজ, যে মডেলগুলো দেওয়া হয়েছে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।